আজকে বাড়িতে কুলের আচার বানাবো, তাই আজকে এইগুলো হচ্ছে কুলের আচারের মশলা। এখানে আছে তেজপাতা, লঙ্কা, ধনে, জিরে আর মৌরি দেবো। মৌরিটা এখনো রেডি করি নাই, দিচ্ছি মৌরি। কড়াই আমার গরম হয়ে গেছে, কড়াই চাপিয়ে দিয়েছি। চলো এবার মশলাটা ভেজে নিই, তারপরে গুড়টা ফুটিয়ে নেব। লঙ্কাগুলো আগে ভেজে নিই। এই যে তেজপাতাগুলো দিয়ে দিয়েছি, তেজপাতাগুলো এখানে দিয়ে দিচ্ছি ধনে, জিরে, মৌরি। চলো হালকা ভেজে দিই, তারপর আসছে। চলো আমি কড়াইয়ে সরষের তেল দিই। আর একটু দে, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। এই যে কুলটা আমি এবার কড়াইয়ে ছেড়ে দিচ্ছি। এই যে আমার কুলটা ভাজা হয়ে গেছে, এবার কুলটা তুলে আলাদা জায়গায় রেখে দিই, দিয়ে আমি গুড়টা এই কড়াই ফুটিয়ে নেব। এই যে আমি কড়াইটাতে অল্প জল দিয়ে দিয়েছি, এরপরে এটাতে আমি গুড়টা ঢেলে ভালো করে গুড়টা গলিয়ে নেব। এই যে গুড়টা আমি এবার দিয়ে দিচ্ছি। তোমাদের যেমন কুল সেই পরিমাণে গুড় দেবে, আমার যেমন পরিমাণে কুল সেই পরিমাণে গুড় দিচ্ছি। চলো গুড়টা গলুক, তারপরে আসছি। এই যে গুড়টা আমার ভালো করে ফুটে গেছে, দেখুন কত সুন্দর গুড়টা ফুটছে। এবার আমি কুলটা দিয়ে ভালো করে ফুটাই। গুড়টা ভালো করে কুলটা দিয়ে গুড়েতে ফুটাই, ভালো করে আচারটা তৈরি করি, তারপরে একবারে লাস্টে তোমাদেরকে দেখাবো। বন্ধুরা আমার এই যে দেখুন কি সুন্দর কুলের আচারটা রেডি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি মশলাটা দিয়ে নামিয়ে নিই। কি সুন্দর হয়ে গেল। আমি এবার গ্যাসটা অফ করে মশলাটা ছড়িয়ে দেবো। কি সুন্দর হয়ে গেছে দেখো। এই যে আমি মশলাটা ভেজে নিয়েছি, কাঠখোলায় ভেজে, এই যে এবার এতে দিয়ে দিচ্ছি আচারটাতে ছড়িয়ে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি, গ্যাসটা অফ করে দিয়ে আমি এবার মশলাটা মেশাচ্ছি। দেখো কত সুন্দর কুলের আচারের কালারটা হয়েছে, কত সুন্দর আচারের কালারটা হয়েছে দেখো, একদম দোকানের মতো টক মিষ্টি ঝাল আচার। তো চলো, যদি রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই সাপোর্ট করবে সবাই। রাখছি।